কদিন হলো তেলে ভাজা খেয়ে খেয়ে মুখটা যা তা অবস্থা বানিয়ে ফেলেছি। এখন স্কিন কেয়ার ছাড়া গতি নাই। এমনিতে সকাল সকাল ল্যাদ আমার পিছু ছাড়ে না, কিন্তু মুখের এই অবস্থা দেখে ঘুম উইড়া গেছে। তাই সাত সকালে উঠে খাওয়া দাওয়া ছেড়ে আগে স্কিন কেয়ার করতে আইয়া পড়লাম। এই কদিন হলো আমি কিন্তু হিমালয়ার নিম ফেস ওয়াশটা ইউজ করছি। নিম পাতার কতটা গুণ তোমরা তো জানো। ফেস ওয়াশটা লাগিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম, আর যত জেদি ময়লাকে এক চুটকিতেই বের করে দিল। এরপর বাড়িতে বানানো রাইস টোনারটা লাগিয়ে নিলাম, আর সত্যিই আমার বুদ্ধি হাঁটুর নিচে, হাতে হাওয়া করে শুকাচ্ছি। এরপর পন্স ব্রাইট বিউটিটা লাগিয়ে নিলাম, আর যত খুশি চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এইরকম চন্দনের ফোঁটা দিয়ে কে কে ক্রিম লাগাও ক দেখি। এরপর লিপ বামের পালা। আর লিপ বাম লাগামু কেমনে, পিঁপড়ের মতো তো ঠোঁট, শুরু না করতেই শেষ হয়ে যায়। স্কিন কেয়ারের খাতা বন্ধ করে এসে দেখি বৃষ্টির অধ্যায় শুরু। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর এই পাগল বৃষ্টিতে আমি কি পাগলামি না কইরা থাকতে পারি? ছোটবেলায় সেই কাগজের নৌকা বানিয়ে ভাসালাম, যেখানে পাল দাঁড় মাস্তুল কিছুই নেই, আর মাঝি ছাড়াই নৌকা বেশ ধেয়ে ধেয়ে চলে। সাঁতারে অষ্টরম্বা, তাই কোনোদিন নৌকায় চড়া হয়নি। নদীর জলে পা দিলেই যে পিলে চমকায়। কিন্তু জলের ভেতরের নানান ধরনের মাছ, শৈবাল, শাপলা ফুল, পানকৌটি, আরো কত কিছু দেখার ইচ্ছে যে জমেই রয়েছে। এদিকে ইন্দ্র মহারাজ যা তাণ্ডব শুরু করেছে, সবগুলি মেরে চাচা আপন প্রাণ বাঁচা। এদিকে চলে এলাম গরম গরম চিপস ভাজতে। বৃষ্টির দিনে চিপস ভাজা খাওয়ার মজাটাই আলাদা। আর এই ছোট ছোট হৃদয়গুলো যে আমার মন কেড়ে নিল। আর সাথে ছিল গরু গাড়ির চাকা। এদিকে টুপটাপ বৃষ্টি দেখতে দেখতেই চিপস ভাজা খেলাম। যাই বলো, তেলে ভাজা খেলে মুখের অবস্থা খারাপ হলেও পেটটা ঠিক শান্তি হয়ে যায়। এরপর এক কাপ গরম গরম চা দিয়েই বৃষ্টির অধ্যায়টা শেষ করলাম।